তো উনি জামাত থেকে সম্ভবত পাশ করে আসছে। উনি আপনার এই যে তেজগাঁর চাঁদাবাজি সম্পর্কে বলতেছিল আর কি, যে আসলে যখন নাকি কোনো চাঁদাবাজি আপনার করতে থাকে মানুষ, যখন এটার বিরুদ্ধে দেখা যাচ্ছে যে যেই দলের পক্ষ থেকে এগুলো করা হয়, যখন নাকি দলের প্রধান কোনো ব্রিফ দেয় না, তখন সাধারণ মানুষ ধরে নেয় যে এই মানে যে নাকি এটার বর্তমানে সরকারে আছে সে এটার সাথে জড়িত। আমরা এগুলো দেখছি আওয়ামী লীগের আমলে কিভাবে চাঁদাবাজি করছে। হ্যাঁ, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ, বাসায় সন্ধ্যার পরে থেকে নাকি টাকা ঢুকতো বস্তায় বস্তায়। তো এই হচ্ছে কথা আর কি। তো উনি বলতেছিল, সাইফুল ইসলাম মিলন উনি বলতেছিল, আমি ওনার কথাই বলছিলাম যে ওনাদের এই যে ওই মানে মন্ত্রিসভার একজন মন্ত্রী বলতেছিল, ওনার নাম হচ্ছে মিলন সাহেব, সাইফুল ইসলাম মিলন, ওই যে তেজগাঁ সড়ক, আমি ওই সড়কটা দিয়ে আপনার হাতিরঝিলের যে বাইপাস একটা রাস্তা আছে, মানে নিম্নমানের খোয়া টোয়া দিয়ে এগুলা দিয়ে মনে করেন যে করছে। পরে ওনাকে জাস্ট এই 2 দিন আগে সাংবাদিক, ওটা হচ্ছে আগের আরো 1 সপ্তাহ আগের খবর, আর জাস্ট 2 দিন আগের কথা আমি বলতেছি। উনি বলতেছে যে আমার মানে যখন যদি প্রধানমন্ত্রী যদি একটা ভাষণ দিত যে হ্যাঁ হ্যাঁ আমরা এগুলোর বিপক্ষে বা কিছু একটা, তাহলে কিন্তু সাধারণ মানুষ আশ্বস্ত হতো না। কোনো ইন্টারেস্ট নাই, কোনো ইন্টারেস্ট নাই। মিলন সাহেব এটাই বললো যে এজন্য কাজ করতে খুব সমস্যা হচ্ছে। স্বাভাবিক, সমস্যা তো হবেই, কারণ ভাই চোর তো একা চুরি করে না। আপনি হচ্ছেন এখানে একা, আর ওরা হচ্ছে 10 জন। ঠিক আছে, আপনি 10 জনকে কিভাবে সামাল দিবেন? ওই যে আপনি বেশি বেশি করবেন, 2 দিন পরে মনে করেন যে আপনারাই মনে করেন যে এটা সেটা বলে মনে করেন যে এখান থেকে মনে করেন যে সরাই দিবে। তো এই হচ্ছে বাংলাদেশের সিনারি ভাই, বুঝছেন? তো আমার কথা হচ্ছে কি ভাই জানেন, যে চাঁদাবাজির আপনারা বৈধতার বৈধ করে দেন, চাঁদাবাজি বাংলাদেশের মধ্যে বৈধ করে দেন। হ্যাঁ, তাহলে আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়েন না, আমাদের কাছ থেকে ট্যাক্সটা নিয়েন না, চাঁদাবাজিটারে বৈধ করে দেন। ট্যাক্স না নিয়ে আমাদেরকে চাঁদাবাজিটা বৈধ করে দেন, আমরা চাঁদা দিব, সমস্যা নেই আমাদের। আমরা ট্যাক্সও দিব, আপনাদের চাঁদাও দিব, ঠিক আছে? তারপরে মনে করেন যে আমারে মারতে আসলে আমি ঠেকাইতে গেলে আবার সেটারে মব বলবেন, মানে দিস ইজ নট ফেয়ার। তারপরে আবার আপনারা এডুকেটেড পার্সন, একটা তাহলে নন এডুকেটেড পার্সনই আমার ভালো, যে রিক্সা চালাই খায়, যে ব্যান চালাই খায়, যে সবজি বিক্রি করে খায়, সেই আমার কাছে অনেক মহামূল্যবান। তার মুখের কথার দাম আছে, আপনাদের মুখের মুখের কথার 2 পয়সা দাম নাই। আপনারা লেখাপড়া শিখছেন, আপনারা বড় বড় ডিগ্রি নিচ্ছেন, আপনারা বিদেশে পড়াশোনা করে আসছেন, তাই না? আর আপনারা তারপরে এসে আবার চুরি করেন। আপনাদের ন্যূনতম লজ্জাবোধ নাই। এই রোজার মাসে কথাগুলো বললাম, যদি লজ্জাবোধ হয় আর কি আপনাদের।